আলোচনা করব সিংহ রাশি নিয়ে। 2025 সালের জানুয়ারি মাসে সিংহ রাশির মানুষজনের অবস্থাটা কেমন সেটা নিয়ে একটু বিশ্লেষণ করি। এখানে দেখা যাচ্ছে যে জানুয়ারি মাসের 21 তারিখ থেকে গ্রহ নক্ষত্রের পজিশনে কিছুটা পরিবর্তন আসবে। সেই পরিবর্তনটা হচ্ছে মঙ্গল মিথুনে প্রবেশ করবে, কিছুদিন সেখানে থাকবে, অর্থাৎ মাসের শেষ পর্যন্ত দেখা যাবে যে 20 তারিখের পর থেকে মিথুনেই মঙ্গল আছে। এখন আমি মঙ্গলের কথাটা কেন বলছি প্রথমেই, এর কারণ হচ্ছে মঙ্গল এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট। এটা হচ্ছে রাজযোগকারী প্ল্যানেট এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। জন্ম সময়ে যদি আপনার রবি অথবা চন্দ্র অথবা লগ্ন এর যে কোনো একটি যদি এই সিংহতে অবস্থান করে, তাহলে আজকের এই রাশিফল আপনার সাথে অনেকাংশেই কিন্তু মিলবে। শুধুমাত্র যাদের চন্দ্র আছে তারাই শুধু দেখবেন না, যাদের রবি আছে এখানে, অর্থাৎ যাদের ভাদ্র মাসে জন্ম বা যাদের লগ্ন আছে এখানে, তাদের সাথেও কিন্তু আমার এই কথা মিলবে। তো যেটা বলছিলাম, মঙ্গলকে কেন এত গুরুত্ব দিচ্ছি, মঙ্গল এই সিংহ রাশির মানুষের জন্য চতুর্থ ও নবমপতি অর্থাৎ রাজযোগকারী গ্রহ, সে আছে নিচস্থ হয়ে দ্বাদশে আছে। এটা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভালো লক্ষণ না। অর্থাৎ যারা এখন সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, যাদের জন্ম সময় রবি চন্দ্র বা লগ্ন সিংহতে আছে, তাদের কিন্তু সময়টা খুব বেশি ভালো না। একেবারে ভালো না সেটা বলবো না, খুব বেশি ভালো না। অর্থাৎ রাজযোগকারী প্ল্যানেটের যে অবদান সেটা কিন্তু পাচ্ছে না। তবে 21 তারিখ থেকে এই মাসের শেষ পর্যন্ত তারা কিন্তু এই মঙ্গলের প্রভাবটা পাবে, কারণ মঙ্গল তখন নবমে চলে যাবে, মিথুনে চলে যাবে, তখন আবার হঠাৎ করেই তাদের সময়টা ভালো হয়ে যাবে। অর্থাৎ এই মাসের শেষের যে 10 দিন, এই 10 দিন কিন্তু সময় ভালো। তো আপনারা তাহলে বুঝতে পারছেন যে মাসের শেষের 10 দিন, তার মানে এই জানুয়ারি মাসে সিংহের জন্য ভালো হয়ে যাচ্ছে। এখন কতটা ভালো হচ্ছে সেটা একটু বিবেচনা করা যাক। রাজযোগকারী গ্রহ মঙ্গল হঠাৎ করে নিচস্থ ভাব থেকে বের হয়ে যখন আবার ফল দিতে শুরু করছে, এবং ঠিক ওই সময়ই এই সিংহের যে অধিপতি অর্থাৎ রবি, তার সাথে কিন্তু দেখা হয়ে যাচ্ছে, মঙ্গলের দেখা হয়ে যাচ্ছে। এইটাই কিন্তু একটা আশ্চর্যজনক বিষয় যে মঙ্গলের সাথে রবির দেখা হচ্ছে। কারণ রবি মঙ্গলের দৃষ্টি বিনিময় হইলে কি হয়, মঙ্গল রবির পূর্ণ বল পেয়ে যায়, এবং যেহেতু সে রাজযোগকারী গ্রহ, সেহেতু সিংহের জীবনে কিন্তু হঠাৎ করে একেবারে সুসময় উপস্থিত হয়ে যায় হঠাৎ করেই। তো এই জন্য সিংহের ক্ষেত্রে এটা সম্ভব। এই সময়ে কেবল সিংহের জন্য হঠাৎ করে ভাগ্য পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব। কেন? এর কারণ হচ্ছে সিংহের অধিপতি গ্রহ রবি এবং তার রাজযোগকারী প্ল্যানেট হচ্ছে মঙ্গল। এই মঙ্গল তো নিঃস্বস্থ হয়ে আছে দীর্ঘদিন, এই জন্য তাদের সময়টা ভালো যাচ্ছে না। কিন্তু মঙ্গল এখন যখন এই মিথুনে যাচ্ছে 20 তারিখ 21 তারিখ থেকে, তখন কিন্তু তার সময়টা হঠাৎ করে আবার ভালো হয়ে যাচ্ছে। এর আগে দীর্ঘদিন ধরে মঙ্গল নিঃস্বস্থ ছিল, তার মানে সময়টা খারাপ ছিল, কিন্তু জানুয়ারি শেষের দিকে সময়টা ভালো হয়ে যাচ্ছে। অতএব এই কথা বলাই যায় নির্দ্বিধায় যে জানুয়ারি মাস সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য একটা সুসময় নিয়ে আসছে, এটা কিন্তু নির্দ্বিধায় বলা যায়। মাসের শেষ পর্যন্ত আপনাদের একটু অপেক্ষা করতে হবে, তাহলে আপনারা দেখতে পারবেন যে কী ধরনের পরিবর্তন নিয়ে আসছে। তো যাই হোক, এখন আমি একটু ওভারঅল বিশ্লেষণ করে দেখি কি অবস্থা আছে। আপনাদের এই সময়ে সঞ্চিত সম্পদ যা আছে সেখান থেকে কিন্তু আপনাদের ব্যয় হতে দেখা যাবে। আপনাদের সঞ্চিত সম্পদ আপনাদেরকে ব্যয় করা লাগবে, এই দিকে খেয়াল রাখতে হবে। এবং ওই সম্পদ নিয়ে আপনাদের একটা টেনশন সৃষ্টি হবে যে আমার যা সম্পদ আছে সবই কি ব্যয় হয়ে যাবে নাকি কিছু থাকবে, সম্পদ নিয়ে টেনশনে পড়ে যাওয়া। এরপরে কি হবে, আপনার সাথে যাদের শত্রুতা আছে, এই শত্রুতাগুলো প্রকাশিত হবে, প্রকাশ্যে চলে আসবে। অর্থাৎ আপনার সাথে যারা যারা শত্রুতা করবে, সেই মানুষগুলোর সাথে আপনার প্রকাশ্য শত্রুতা হবে। গোপনীয় শত্রুতা না, কিন্তু প্রকাশ্যে শত্রুতা এটা হবে। এবং আরেকটা জিনিস দেখা যাবে
যে আপনি কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনার যেমনই থাক, কর্মক্ষেত্রে আপনি প্রোগ্রেসের দিকে মন দেবেন। প্রোগ্রেস অর্থাৎ নতুন কাজ শিখতে যাওয়া, তারপর হচ্ছে নতুন ভবিষ্যৎ দেখতে পারা, যে এই মুহূর্তে আমার সময় যেমনই হোক আমি যদি এই কাজগুলো শিখতে পারি তাহলে আমার সামনের দিনগুলো অনেক ভালো হয়ে যাবে। তারপরে আপনি এই অবস্থা থেকেই ভবিষ্যতে আপনার কী ধরনের প্রোগ্রেস হতে পারে, কী ধরনের উন্নতি হতে পারে তা কিন্তু আপনি বুঝতে পারবেন। এবং সেই কারণে আপনার কিন্তু এই সময়ে অর্থ ইনকাম একটু কম থাকলেও সামনে যে আপনার ইনকাম বাড়বে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। এবং সেই কারণেই, সেই বুঝতে পারার কারণেই কিন্তু আপনার ভিতরে যে পরিমাণে হতাশা থাকার কথা ততটা থাকবে না। মাস যতই এগিয়ে যেতে থাকবে সিংহের মানুষের মনোবল ততই বাড়তে থাকবে, এটাই দেখা যাচ্ছে। তো সিংহের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসে মানসিক বল ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং তাদের চিন্তা ভাবনায় নতুন পরিকল্পনা ও কৌশল এইগুলোর কিন্তু দেখা মিলবে। কর্মক্ষেত্রে সিংহের জাতক জাতিকারা বড় ধরনের অবদান রাখার জন্য পরিকল্পনা করবে এবং ভবিষ্যতে তাদের এই কর্মপরিকল্পনা সমাজে বড় ধরনের ভূমিকা রাখবে এবং তার ভবিষ্যৎকেও বদলে দেবে। সিংহ রাশির জাতক জাতিকারা যারা বিয়ে নিয়ে ভাবছেন, তাদের বিয়েটা হতে অনেক দিন ধরে সময় লাগছে, বিয়ে হতেই চাচ্ছে না, দীর্ঘায়িত হচ্ছে, দীর্ঘসূত্রিতার কবলে পড়ে গেছেন। কিন্তু আমি মনে করছি যে এই মুহূর্তে সিংহ রাশির মানুষের বিয়ে নিয়ে এতটা ভাবনা চিন্তা না করাই ভালো এই জানুয়ারির শুরুতে। তবে জানুয়ারির যে শেষ অর্থাৎ 20 তারিখের পর থেকে, 20 তারিখের পর অর্থাৎ 21 থেকে 30, মানে যেহেতু জানুয়ারি মাস নিয়ে প্রেডিক্ট করছি, 21 থেকে 30 এই তারিখের মধ্যে যদি আপনারা কেউ বিয়ে করতে চান তাহলে কিন্তু বিয়ে করতে পারেন। কারণ শনি এখানে থাকছে, ভালো একটা নক্ষত্রে আছে এবং শুক্র এখানে এসে উপস্থিত হচ্ছে। সুতরাং এটা একটা ভালো সময় আপনাদের জন্য। পরিচিতজন, বন্ধুবান্ধব, মানে পরিচিতজন কারোর সাথে আপনার এই সময় বিয়ে হতে পারে। আপনার পরিচিত কেউ, যাদের সাথে আপনি চলাচল করেন, এমন কারোর সাথে আপনার বিয়ে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার বন্ধুবান্ধবী হোক বা পরিচিত কেউ হোক, এদের সাথে যদি আপনার বিয়ে এই সময় হয় তাহলে সেই বিয়েটা সফল বিবাহ হবে, এমনটাই দেখা যাচ্ছে। তো সিংহ রাশির জাতক জাতিকারা যারা এই সময়ে সংঘর্ষ করছেন তাদেরকে আমি পরামর্শ দেব যে সিংহের মানুষ সাধারণত কারো কাছে মাথা নত করতে চায় না, তারা সবসময় তাদের সিদ্ধান্তে অটল থাকতে চায় এবং তাদের ভিতরে কিছুটা একগুঁয়ে ভাব থাকে যে আমি যা বলেছি তাই এবং আমার সিদ্ধান্ত থেকে আমি নড়ব না, আমি মানে সবার সামনে নিজেকে প্রকাশ করে দেখাবো, সময় লাগুক কিন্তু এক সময় সবাই যে আমাকে নিয়ে হাসাহাসি করেছে তার বড় ধরনের প্রতিদান আমি দিয়েই ছাড়বো, এরকম তার ভিতরে মানসিকতা একটা থাকে। এই জন্য আমি পরামর্শ দেবো সিংহরাশি জাতক জাতিকারা যদি গোলাপি রঙের পোশাক পরতে পারে সবসময়ের জন্য এবং মোবাইল নাম্বারের শেষে যদি 101 বা 3191 এই ধরনের ডিজিট যদি মোবাইল নাম্বারের শেষে ব্যবহার করতে পারে এবং সেই নাম্বার যদি সবসময় সচল রাখতে পারে তাহলে সেটা তাদের ভাগ্য আজ হোক কাল হোক বদলাবেই। এটা রত্ন ধারণ বা যে কোনো প্রকার কবচ তার থেকেও বেশি কার্যকর। আমার নিজেরও সিংহতে রবি আছে, আমি কিন্তু এই মোবাইল নাম্বার এরকম করে পরিবর্তন করেছি এবং আমি দেখেছি, আপনারা দেখবেন আমার সাথে যোগাযোগ করার যে নাম্বারটা যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই নাম্বারের শেষে কিন্তু 1 আছে দেখবেন। তো এটা কিন্তু আমি করেছি, করে আমি কিন্তু তার ফল পেয়েছি। এই জন্য আপনাদেরকে আমি সাজেস্ট করছি যে যারা সিংহের জাতক জাতিকারা আছেন তারা অবশ্যই এই কাজটি করুন এবং দেখুন যে আপনাদের রবি কতটা সহায়ক হয়ে যেতে পারে আপনাদের জন্য। রবির সংখ্যা তো 1, এই জন্য এই জানুয়ারি মাসে আপনাদের এই জিনিসটা খুব দরকার এবং অল টাইমের জন্যই দরকার। আপনারা এই কাজটাই জানুয়ারি মাসেই অতি দ্রুত এই কাজটি করে ফেলুন, কারণ আপনাদের শনি এখান থেকে চলে যাবে খুব শীঘ্রই। শনি এখন যতটা ভালো ফল দিচ্ছে সামনে কিন্তু শনি ওই রকম ভালো ফল দিবে না। সুতরাং অতি দ্রুতই আপনাদের এই কাজটা করার দরকার, সিংহ রাশির জাতক জাতিকাদের খুব দরকার। আচ্ছা, এখন সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র কেমন থাকবে এটা একটু বলি। কর্মক্ষেত্রে যেহেতু বৃহস্পতি বসে আছে দীর্ঘদিন ধরে, সুতরাং সিংহের কর্মক্ষেত্রটা ভালো। তারা যদি চাকরি বাকরি নিয়ে চিন্তা করে যে এই সময় আমাদের চাকরি বাকরি হবে কি না, সিংহ রাশির চাকরির ক্ষেত্রটা ভালো, বুদ্ধির ক্ষেত্রটাও ভালো।
তারা বুদ্ধি চাকরি দুটোতেই ভালো করবে। এই সময়ে তাদের সরকারি চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, এবং যারা সরকারি ক্ষেত্রে নেই, অন্য ক্ষেত্রে আছে, তারাও অনেক ভালো করবে। তাদেরকে যারা কর্মক্ষেত্রে অলরেডি আছে, যারা প্রমোশনের অপেক্ষা করছেন, তারা এই সময়ে প্রমোশনও পাবেন। ঠিক আছে, কারণ বৃহস্পতি কর্মক্ষেত্রে আছে এবং আপনার পঞ্চমে রবি বুধ এদেরকে দেখা যাচ্ছে, এবং ষষ্ঠ ক্ষেত্রেও দেখা যাবে রবি বুধ চলে আসছে। সুতরাং চাকরি ক্ষেত্রে অবশ্যই উন্নতি হবে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। এখন তাহলে আপনাদের মূল কাজটা কি? আপনাদের মূল কাজ হচ্ছে নিজেদেরকে কিছু কিছু করে পরিবর্তন নিয়ে আসা নিজেদের ভিতরে। আপনারা যদি টায়ার্ড বোধ করেন, সিংহ রাশির এনার্জি লেভেল সবসময় একরকম থাকে না, তার কারণে আপনারা যদি লাল রঙের পোশাক ব্যবহার করতে পারেন তাহলে সেটা খুবই ভালো হয়। লাল রঙের পোশাক ব্যবহার করুন, দেখবেন আপনাদের ভাগ্যে অনেক পরিবর্তন আসবে। তো আপনাদের আমি একটা কথাই বলবো সবশেষে, যে আপনাদের সময় জানুয়ারি শুরুর দিকে যেমন থাকবে, জানুয়ারি মাসের শেষের দিকে তার প্রভাবটা আরও বেশি পাবেন। অর্থাৎ জানুয়ারি মাসের একেবারে শেষ দিক আরও ভালো। জানুয়ারি মাসের 28 তারিখ থেকে আপনারা দেখবেন যে সময়টা আরও আপনাদের জন্য ভালো হয়ে গেছে। 21 তারিখ থেকেও দেখবেন যে আপনাদের সময় অনেক ভালো হয়ে গেছে। তো মোট কথা, আপনাদের জানুয়ারি মাসের শেষ সময়টা ভালো। এই সময় যদি আপনারা বিয়েও করতে চান, কোনো রিলেশন করতে চান, সেটাকে ভবিষ্যতে পার্মানেন্ট রূপ দিতে চান, খুব সম্ভব সেটা আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা সামনের দিকে এগিয়ে যান। তবে আমি বলবো যে আপনারা যে পরামর্শগুলো আমি দিই, সেই পরামর্শগুলো মেনে চলার চেষ্টা করুন, এটা আপনাদের কাজে লাগবে। সামনের ফেব্রুয়ারি রাশিফল দরকার কিনা আপনাদের, আর সেই বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি সিদ্ধান্ত নেব যে ফেব্রুয়ারির রাশিফল আপনারা চাচ্ছেন কিনা।